এটা কোনো গল্প নয়। এটা আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা, যা গল্প মনে হলেও সত্য। আমার নাম ঐন্দ্রিলা। আমি এখন ৩৩ বছর বয়সী, বিবাহিত, ২ সন্তানের মা, একটি ছেলে আর একটি মেয়ে, আর এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা। আমার ফিগার এখনো যে কোনো ছেলের প্যান্ট সাবলের মধু করে ভিজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ১৬ বছর বয়স। তখন শহরের মেয়ে, সাজসজ্জা আধুনিকাদের মতোই। মিনি স্কার্ট পরতে ভালোবাসতাম, গায়ের রং একদম দুধে আলতা। লোকাট জামা পরতাম যাতে ভাঁজটা একটু আধটু দেখা যায়। আপেলের আকার যথেষ্ট বড় ছিল, বেশি বড় হওয়ার কারণে একটু ঝুলেও গিয়েছিল। কোয়েড স্কুলে পড়তাম, সবাই চাইতো আমার সাথে একটু প্রেম করতে। তবে ওদের চাহনি দেখে বুঝতে পারতাম প্রেম যতটা না মনের, তার থেকে বেশি শরীরের। একসাথে যখন বসে গল্প করতাম, ওদের চোখ থাকতো আমার আপেলের দিকে, আর চোখে দেখতাম ওরা গোগ্রাসে আমার আপেলের দিকে তাকিয়ে যেন গিলে খেতে চাইছে। মজাও পেতাম, জামা টাইট হওয়ার কারণে বোতামগুলো যেন ছিঁড়ে যেতে চাইতো। ইচ্ছে করেই টাইট জামা পরতাম। আপেলের বোটা দুটো জামার ওপর প্রকটভাবে দেখা যেত। একদিন স্কুল থেকে ফিরে টিউশন পড়তে গেলাম। একটা ওয়ান পিস ড্রেস পরে গেলাম, হাঁটুর ওপর পর্যন্ত। বসলে ওটা থাই এর উপরে উঠে যায় এবং প্যান্টি দেখা যাবে। এটাও ভীষণ টাইট। পাপা গাড়ি করে ছেড়ে দিয়ে কোনো কাজে চলে গেলেন। আমি রাস্তা থেকে হেঁটে স্যারের বাড়ি গেলাম। স্যারের কাজের মাসি দরজা খুলে দিলেন। আমাকে দেখে একটু হাসলেন, বললেন, তুমি বসো, তোমার স্যার স্নান করছেন। বলে উনি বাড়ির পেছনে কাজে চলে গেলেন। ঘরের ভেতরে নানা বই রাখা আছে, সবই বিজ্ঞানের। মেঝেতে একটা মাদুর পাতা ব্যাগটা রেখে রুমটা নিরীক্ষণ করতে লাগলাম। পেছন থেকে স্যারের গলা পেলাম, কিরে ঐন্দ্রি, আজ এত তাড়াতাড়ি কেন? ঘুরে দেখলাম স্যার একটা টাওয়েল পরে দাঁড়িয়ে আছেন। বললাম, এমনই, কোনো বিশেষ কারণ নেই। স্যার আলনা থেকে জাঙ্গিয়া আর একটা বারমুডা নিয়ে আমাকে বসতে বলে পাশের রুমে চোখে গেলেন। স্যার কোনো বয়স্ক লোক নন, অবিবাহিত, কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করছেন। গ্রামে বাড়ি, এখানে ভাড়া বাড়িতে থাকেন। যাই হোক, একটু পরেই একে একে অন্যরাও এসে পড়ল। আমার একজন বন্ধুই এদের মধ্যে ছিল, নাম প্রকাশ। অন্যরা অন্য স্কুলের, প্রকাশ গরিব বাড়ির ছেলে। পোশাক পরিচ্ছদে তা বেশ ভালোভাবে ধরা পড়ত। আমরা যখন স্কুলে টিফিন আওয়ার্সে টিফিন খেতাম, ও চুপচাপ বসে থাকত। কেন জানি না, আমার ওর প্রতি একটা দুর্বলতা ছিল। সেটা কেন তা আজও বুঝতে পারিনি। যাই হোক, ও এসে আমার পাশে বসল। আমি অনেক কষ্টে থাই দুটো চাপা দিলাম। তবে চাপা দেওয়ার কোনো ইচ্ছে যে ছিল তা নয়, ওটা লোক দেখানো গোছের। স্যার পাড়াতে শুরু করলেন। ঘণ্টা খানেক পরে প্রকাশ আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, ঐন্দ্রি, তোর জামার বোতামটা লাগা সব দেখা যাচ্ছে। চোখটা নামিয়ে দেখলাম সত্যি কথা। কখন যে ওপরের বোতামটা খুলে গেছে বুঝতেই পারিনি। আপেলের ভাঁজটা প্রকটভাবে দেখা যাচ্ছে। বোতামটা লাগিয়ে মৃদু স্বরে বললাম, থ্যাঙ্কস। পড়া শেষ, পাপার আমাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তখনও আসেননি। যদিও খুব দূরে নয়, 10 মিনিট হেঁটে গেলেই বাড়ি। প্রকাশ ও আমার সাথেই দাঁড়িয়ে, আমি না গেলে ও কোনোদিন যায় না। আধ ঘন্টা হয়ে গেলেও পাপা এলো না। প্রকাশকে বললাম, চল হেঁটেই চলে যাই। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলাম। প্রকাশ বলল, তুই এরকম কাপড় জামা পরিস কেন? বললাম, কেন, তোর কি ভালো লাগে না? বলল, ভালোই লাগে, কিন্তু অন্য ছেলেরা তোর দিকে যে ভাবে তাকায় সেটা ভালো লাগে না। আজ তোর ওই দুটো সবাই দেখেছে। আমি বললাম, শুধুমাত্র খাস দেখেছে, তুইও তো দেখেছিস, তোর ভালো লাগেনি? বলল, আমি দেখা আর সবাই দেখা কি এক? ওরা তোর কেউ নয়, আমি তো বন্ধু। এরকমই কিছু কথা বলতে বলতে এগোতে লাগলাম। সামনে একটা গলি, বেশি বড় নয়, ওদিকের আলো এদিক থেকে ভালোভাবেই দেখা যায়। গলিতে ঢুকে প্রকাশ বলল, একটু দাঁড়া, পেচ্ছাপ করব। বলেই পাশে নালাতে পেচ্ছাপ করতে গেল। বন্ধুরা, গল্পের দ্বিতীয় পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।